হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আমরা বড়দিনের স্পেশাল কেক রেসিপি নিয়ে। বলো 25 ডিসেম্বর প্লাম কেক। প্লাম কেকের রেসিপি হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক ফ্রুটস দিয়ে হবে রেসিপিটা, তো চলো দেখে নিই কি কি নিয়েছি। এখানে নিয়েছি মোরব্বা, এখানে নিয়েছি কিশমিশ, এখানে কমলা লেবু আছে, চেরি আছে, টুটি ফুটি আছে, খেজুর আছে, তারপরে কাজু বাদাম রয়েছে, আর এখানে একটুখানি কমলা লেবুর খোলা আর একটুখানি পাতি লেবুর যে খোসাটা থাকে ওপরেরটাকে, ওটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক টুকরো পাতি লেবু। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আমি প্রথমে কমলা লেবুটাকে এইভাবে রসটাকে বার করে নেব কমলা লেবুর থেকে। আজ হবে আমাদের 25 ডিসেম্বর স্পেশাল প্লাম কেক। এই কেকটা সাধারণত 25 ডিসেম্বরে বাইরে কিনতে পাওয়া যায়, তো আমরা ঘরেতেই বানিয়ে দেখাবো, তাই তো অর্পিতা? আমরা এমনি ফ্রুট জুস দিয়ে তৈরি করব, ঠিক আছে? চলো দেখতে থাকো। এটা কি লেবু? লেবু, কমলা লেবু। কমলা লেবু জুসটা বার করে নিচ্ছে কমলা লেবুর। এখানে আমি কমলা লেবুর রসটাকে বার করে নিলাম ছেঁকে। এর মধ্যে দিয়ে দেব এই সমস্ত রকমের ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছি। এই মোরব্বা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, খেজুর আর চেরিটাও দিয়ে দিলাম, অল্প একটু টুটি ফুটি দিয়ে দিলাম, আর এইটার একটুখানি বাদামটা পরে দেব আমি। আর এই যে লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম, লেবুর খোসাটা দিয়ে দিলাম, আর একটু পাতি লেবু রস দিয়ে দেব। আর এগুলো সব আমি মিশিয়ে নেব। মিশিয়ে এগুলো একটু ডোবানো থাক। এগুলো 1 ঘন্টা 2 ঘন্টা মতো ডুবিয়ে রাখতে হবে। তো আমার কাছে সময় একটু কম আছে বলে 30 মিনিট রাখছি আমরা। 30 মিনিট আমরা রাখছি। তো তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা মতো রাখবে, তাহলে কিন্তু খেতে আরো ভালো হবে। স্টেমিওর তরফ থেকে আমাদের পাঠিয়েছে 3টে প্রোডাক্ট। তো এই 3টে প্রোডাক্টই আমরা বাড়িতে ইউজ করেছি। তো খুবই ভালো প্রোডাক্ট স্কিনের জন্য এবং হেয়ারের জন্য। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ফেনুগ্রিক পাউডার। এটা হচ্ছে স্কিন আর হেয়ারের জন্য। এটা খুবই উপকারী, স্কিন আর হেয়ার এটা তোমরা দুটোতেই ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে ইন্ডিগো পাউডার আর হেনা পাউডার। এই দুটো পাউডার আমাদের হেয়ারের জন্য ইউজ করার জন্য পাঠিয়েছে। তো আমরা আগে স্কিনের প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে তোমরা নিয়ে নেবে। বাটির মধ্যে একটু পরিমাণ মতো নিয়ে নেব হালকা উষ্ণ গরম জল, একটুখানি মেশাতে হবে। হাতে করেই মেশাচ্ছি আমি। হালকা উষ্ণ গরম জল দিয়ে প্যাকটা তোমাদের তৈরি করে নিতে হবে। এটা কিনতে গেলে কোনো দৌড়ঝাঁপের কোনো ব্যাপার নেই। অ্যামাজন আর ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে। আর দামটা খুবই কম। এটা এবার পুরো মুখে মেখে নিতে হবে। দেখো পুরো মুখটাতে আমি কিন্তু মেখে নিয়েছি। তো এই প্যাকটা মেখে তোমরা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা মতো রেখে দেবে। তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিলেই হবে। তো আমি এটা এইমাত্র ইউজ করলাম। তো একদম নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম। তো খুবই সুন্দর, স্কিনটা একদম সফট সফট মনে হচ্ছে, আর একটুখানি উজ্জ্বলটাও বেড়ে যায় স্কিনের। তো তোমরা ইউজ করে দেখতে পারো, তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা ইউজ করবে। অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যায়, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে। তো এখানে রয়েছে ইন্ডিগো পাউডার আর হেনা পাউডার, এই দুটো দিয়ে হেয়ার প্যাকটা তৈরি করব। ইন্ডিগোটা হচ্ছে যাদের হোয়াইট হেয়ার আছে, তারা যদি ব্ল্যাক করতে চাও, অনেক কিছু বাজার থেকে তোমরা কিনে টিনে মাখো, তো সেইটা না মেখে তোমরা এটা মাখতে পারো। একদম ন্যাচারাল, একদম কেমিক্যাল নেই। তো হেনার সঙ্গে তুমি এটাকে মিশিয়ে লাগাতে হবে। আর যদি চুলটাকে স্মুথ হয় তার জন্য, আর এবং হেনার যে ন্যাচারাল কালারটা তার জন্য যে হয়, সেটার জন্য হেনা পাউডার। হেনা পাউডারের সাথে তুমি এই ফেনুগ্রিক পাউডারটা 2 চামচ হেনা পাউডার 2 চামচ ফেনুগ্রিক পাউডার দিয়ে তোমরা মিশিয়ে প্যাক করে লাগাতে পারো। এটা চুলটাকে স্মুথ করবে, চুলের খুশকি দূর করবে, চুল পড়া বন্ধ করবে, সবকিছু থেকে চুলটাকে অনেক প্রোটেক্ট করবে, ভালো রাখবে চুলটা। তো এটা আমি হেয়ার প্যাকটা তৈরি করছি। হেনা পাউডার 1 চামচ করে দাও। তো আমি অল্প করেই তৈরি করছি, এখন তো আমি এটা চুলে মাখবো না। তো আমি একটু হেনা পাউডার দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম ইন্ডিগো পাউডার। তোমরা তোমাদের চুলের যেরকম যেমন লেন্থ আছে চুল সেরকম অনুযায়ী নিয়ে নেবে পরিমাণ মতো। এটার সঙ্গে হালকা উষ্ণ গরম জল মিশিয়ে দেবে। গরম জল একটু মিশিয়ে দিলাম, দিয়ে প্যাকটা তৈরি করে নিতে হবে যাদের চুল কালো করার জন্য আর কি এই প্যাকটা। আর একটা প্যাক তৈরি করব যেটা হচ্ছে হেনা পাউডারের যে প্যাকটা, যেটা চুলটা সিল্কি স্মুথ এবং খুশকি দূর হবে। এবার একটু ফেনোগ্রিক পাউডার দিয়ে দিলাম, এবার একটু হেনা পাউডার, এটাও একটু গরম জল দিয়ে দিলাম, হালকা উষ্ণ গরম জল। চুলটাতে আমি লাগিয়ে নেব। আমি তো দেখতে পাচ্ছি না, আমার কাছে আয়না নেই। পুরোটা হয়ে যায় চুলটাতে? হ্যাঁ ঠিক আছে। আমি পুরোটাই চুলটাতে করে নিয়েছি। আর আমি ব্ল্যাকটা ইউজ করব না, কারণ আমার ব্ল্যাক হেয়ারই, আমার চুল সাদা হয়নি এখনো পর্যন্ত। যাদের চুল সাদা হয়ে গেছে, যারা আর কি মার্কেট থেকে অন্য কিছু ইউজ করো চুল কালো করার জন্য, তারা ওইটা না করে এইটাকে ইউজ করতে পারো। এই যেটা দেখালাম ইন্ডিগো আর হেনাটা একসাথে মিশিয়ে, ওটা তোমরা করতে পারো। আর যদি শুধু হেনা করো তাহলে আমার মতন, তাহলে তোমরা এই হেনা পাউডারের সঙ্গে একটু ফেনোগ্রিক মিশিয়ে নেবে, দুটো অ্যাটাচ। তো তোমরা তাড়াতাড়ি চটপট গিয়ে লিঙ্কে ক্লিক করে বাই করে নাও। আমার হয়ে গেছে। আমি কতক্ষণ রাখবো? এটাও রাখতে হবে মোটামুটি আধ ঘন্টা। আধা ঘন্টা আমি রেখে দিই। 1 ঘন্টা রাখলেও ভালো হয়। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে 1 ঘন্টা রেখে তারপর নরমাল জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো। আমি শুধু ধুয়ে নেবো, শ্যাম্পু করার দরকার নেই। দেখো গাইস, চুলটা কত সুন্দর হয়ে গেছে, সিল্কি স্মুথ। আমি ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ একদম সিল্কি হয়ে যাবে এবং হেনার যে একটা ন্যাচারাল কালার সেটা চলে আসবে চুলে, দারুণ চুল হয়ে যাবে। তোমরা রিভিউ দেখে নিয়েছো, ফটাফট গিয়ে কিনে নাও। একদম কেমিক্যাল ফ্রি, কোনো কেমিক্যাল নেই, পুরো একদম আয়ুর্বেদিক, ন্যাচারাল হেয়ারের ন্যাচারাল শাইনি দেবে। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 3/4 কাপ হচ্ছে চিনি গুঁড়ো। গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম, 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 কাপ তেল। 1/2 কাপ তেল দিয়ে দেব। চিনি আর তেল ভালো করে ফেটিয়ে নেব। চিনি আর তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 কাপ দুধ। তো তোমরা চাইলে এখানে ডিমও দিতে পারো, আমরা নিরামিষ কেক করছি বলে দুধ দিচ্ছি। তো তোমরা চাইলে দুধের পরিবর্তে ডিমটা দিয়ে দেবে। আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনি দুধ আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে দেব কেকটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কেকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। 1 কাপ দিলাম আর 1/2 কাপ দিয়ে দেব। 1.5 কাপ ময়দা চেলে নিতে হবে, আমি একটু চেলে নিচ্ছি। দাঁড়াও একসাথে দিই, চেলে নেব। 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর 1/2 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা। আচ্ছা, এটা চেলে নিই। অল্প একটু নুন দিয়ে দেব। এবার আমরা একটু দারচিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাকে একটু চেলে নিলাম। এবার ময়দাটা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার লেবুর রসে ভিজানো যে ফলগুলো রয়েছে, ড্রাই ফ্রুটসগুলো যে লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, এটা কোনো পরিমাপ নেই, যতটা মনে চাইবে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে আমি একটু উনুনটা ধরিয়ে নিই, কারণ না 10 মিনিট প্রিহিট করতে হবে উনুন ইয়েটাকে, কড়াইটাকে, যেটাতে আমরা কেকটা বসাবো। এই যে নুন, আমরা নুন দিয়ে করব। নুন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বালিও দিয়ে দিতে পারো। আমি নুনটা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে দিলাম, ভালো করে একটু চাড়িয়ে দেবো। আর একটা দেখো স্ট্যান্ড, এরকম স্ট্যান্ড তোমরা চাইলে দিতে পারো, বা একটা বাটিকে উল্টো করেও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আর কড়াইয়ে একটা ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল, এটা হোক, গরম হোক একটু।
তারপর কেকটা দেবো। একটুখানি কেকের টিনের মধ্যে তেল দিয়ে দিই আমি। এবার কেক টিনটার মধ্যে আমি তেল মাখিয়ে নেব। আচ্ছা তাহলে অর্পিতা বলছে যখন লাইক দিয়ে দাও ভিডিওটা তাড়াতাড়ি। আজকে দারুণ কেক হবে, ভীষণ টেস্টি, বলো অর্পিতা। এবার একটু গুঁড়ো ময়দা দিয়ে দেব, চারিদিকটা মাখিয়ে নেব ভালো করে। আমরা কাগজ দিয়ে করছি না, তলায় পার্চমেন্ট পেপার দিয়েও করা যায়, আর তোমরা চাইলে করতে পারো। আমরা ময়দা দিয়ে করে নিচ্ছি। আমরা পার্চমেন্ট পেপারটা এভাবে করলেও ভালো হয়, কিন্তু এভাবে করলেও হবে। পেপার না থাকলে এভাবে করবে, তেল মাখিয়ে নিয়ে হালকা ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে ব্যাস। আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। তো আমাদের কেক ব্যাটার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেকটাকে আমি ভালো করে সেট করে দিয়েছি। এবার এর উপর দিয়ে দেব কাজু, দিয়ে দেব আরও একটু টুটি ফুটি দিয়ে দিলাম। ব্যাস আমাদের কেক সাজানো হয়ে গেছে। এবার এটাকে চাপিয়ে দেব। কেক সাজানো হয়ে গেছে, এবার চাপিয়ে দেব। চাপানো হয়ে গেছে, দেখো একবার দেখে যাও। হ্যাঁ, এবার আমি ঢাকা দিয়ে দেবো আস্তে করে। এবার এটা ঢাকা দিয়ে আমরা মাঝারি আঁচে 1 ঘন্টা মতো বেক করব, তারপর দেখব কি হয়। দেখো গাইস, আমাদের মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। খুলবো। টান টানা, দেখে নাও। খুলে দিলাম। ও কি গন্ধ! এই যে কেকটা হয়ে গেছে। হেভি গন্ধ। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নাও, তুমি নাও। থামবেলে তো। হেভি সুন্দর কেক। এসিতে তৈরি করলে এত সুন্দর, দেখছিস? এটা ঠান্ডা হলে করবে নাকি? এবার কেকটা আমি নামিয়ে নেব। দেখো গাইস, আমাদের কেক তৈরি হয়ে গেছে। এবার কেকটা আমরা কেটে নেব। কার হ্যাপি বার্থডে হচ্ছে? আমার। আরে পিসির হ্যাপি বার্থডে না? হচ্ছে। তো গাইস দেখো, আমাদের কেক তৈরি হয়ে গেছে। প্লাম কেক, কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখো গাইস। দেখো কতটা পঞ্জি হয়েছে। এইটা পুরো 25 ডিসেম্বর কেক, ঠিক আছে? আর বানাতে বানাতে রাত্রি হয়ে গেছে, তো ভালো ছবি হবে না, কিন্তু পঞ্জিটা দেখো, বোঝা যাচ্ছে তো? পঞ্জিটা দেখতে পাচ্ছ তোমরা। আমি টেস্ট করব। দুর্দান্ত টেস্ট। কেমন হয়েছে অর্পিতা? তো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকমভাবে তৈরি করবে। খেজুর টেজুর দেওয়া আছে, সমস্ত রকম জিনিস দিয়ে এই কেকটা তৈরি করা আছে, সম্পূর্ণ নিরামিষ। খেতে ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি একদম। দেখো আমার খাওয়া হয়ে গেল। এটা যেহেতু ঠান্ডা হবে, যদি রেখে সকালবেলা খাওয়া হয় তো আরো ভালো লাগবে খেতে। তো আজকের প্লাম কেক রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।